সব সময় জবান দিয়ে আল্লাহর জিকির করতেন। এই জন্য আজ আমার মা বোনদেরকে বলতে চাই, ইসলামে কোনো মা বোনের ইজ্জতকে কমায়নি। তোমাদেরকে দাফন করা হতো তোমাদের কদম তলে, ইসলাম জান্নাত নিয়ে এসে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক এবং আমার বাবা ভাইরা, কিয়ামতের ময়দানে একজন মহিলা কয়েকজনকে জাহান্নামে নিয়ে যাবে। একটা তার বাপকে, একজন তার স্বামীকে, একজন তার বড় ভাইকে, এদেরকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কারণ যেই বাবা মেয়েকে পর্দা শিখায়নি, যেই ভাই নিজের বোনকে পর্দার কথা বলেনি, যেই স্বামী নিজের স্ত্রীকে পর্দা করায়নি, কিয়ামতের ময়দানে ওই স্ত্রীর সঙ্গে তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে, মাকে পর্দায় রাখতে হবে, বেটিকে পর্দায় রাখতে হবে। নিজের স্ত্রী সুন্দর আছে পর্দাতে রাখে। স্ত্রী পৃথিবীকে দেখার জন্য নয়, একমাত্র আপনার দেখার জন্য আল্লাহর নিয়ামত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে পর্দা ইসলামে করতে হবে কি হবে না বাবা? একটু জোরে বলেন তো। পর্দাটা হয়ে লাভ আছে না লস আছে? লাভ আছে না? সারা পৃথিবী যদি ইসলামের কানুনকে মেনে নেয়, পৃথিবীর মাটিতে যে বেহায়াগিরি হচ্ছে এগুলো কিছু হবে। কে কার সাথে কোথায় চলে গেল, কে কোথাও ধরা পড়ে গেল, যদি মানুষ ইসলামকে ফলো করে এই সমস্ত জিনিস ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহর তালিমাত যে পৃথিবীকে শান্তি প্রদান করে, নবীর দেওয়া কানুন যদি লাগু করা হয়, এই পৃথিবীর মাটিতে কোনোদিন বেইনসাফি হবে না, হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বিরাদর ইসলাম, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। এখন তো বর্তমানে অবস্থা এই হচ্ছে বাবা, একদিকে হুকুমাতের পক্ষ থেকে ইসলামের উপরে হামলা, কখনো মসজিদের উপরে হামলা, কখনো ওয়াকফ বোর্ডের প্রতি হামলা, আর এইদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের আকীদার উপরে হামলা। নতুন নতুন মার্কেটে লোক বেরিয়ে এসেছে, নতুন নতুন ফতোয়া মারছে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। কিভাবে উঠিয়ে নেওয়া হবে? যারা বড় বড় আলিম, কুরআন এবং হাদিসের গভীর জ্ঞান রাখনেওয়ালা, তাদেরকে আল্লাহ মওত দান করবে। আর যেমন যেমন বড় বড় আলিম ইন্তিকাল করবেন, তেমন তেমন ফুচকা লোক আলিম সাজবে। আর এই ধরনের লোক না জেনে ফতোয়া দিবে, নিজে গুমরাহ হবে, মানুষকে গুমরাহ করবে। আজ মার্কেটে কত রকম লোক এসেছে। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো, ফিরকাতে বন্টন হয়ো না। কিন্তু আমার নবী বলছেন ইসলামের মধ্যে ৭৩টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মান আলিহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে, ওই দলটা হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নামাজ ছাড়িও না, কিন্তু মানুষ নামাজ ছাড়বে। আল্লাহ বলছেন রোজা ছাড়িও না, মানুষ রোজা ছাড়বে। তেমনি আল্লাহ বলছেন ফিরকা করিও না, তবুও মানুষ ফিরকা করবে। যেমন ইসলামের সর্বপ্রথম ফিরকা বেরিয়েছে, যার নাম হচ্ছে শিয়া খারজি। নাম শুনেছেন না? এই ফিরকার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, কুরআন হাদিস পড়ে ওয়াজ করত, বড় বড় ফতোয়া মারত, কিতাব লিখত এরকম মোটা মোটা। কিন্তু অ্যাকচুয়ালি ওই লোকটা ছিল ইহুদি। ইহুদিদের গোপন মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় কিছু লোককে মৌলবি বানিয়ে পাঠিয়ে দেয়। তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে সমাজের মধ্যে এসে বিভ্রান্তি তৈরি করে। আজ দেখেন সারা পৃথিবীতে, খাস করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে এমন কোন এলাকা নাই যেই এলাকা শান্তিতে আছে। যে এলাকা শান্তিতে আছে, আমরা মাদ্রাসায় 14 বছর পড়ার পর আলিম ফাজিল মুফতি ডিগ্রি পেলাম। আর আমাদের সমাজে কিছু লোক আছে 2 মাস মোবাইল দেখার পর ওই নিজেই মুফতি হয়ে। এই রকম মার্কেটে লোক আছে। আজ থেকে নিয়ে পূর্বপুরুষ পর্যন্ত চলে যান, আপনাদের এই এলাকার কথা বলতেছি আমি, পূর্বপুরুষ চলে যান, সবাই নামাজের মধ্যে হাত বাঁধতো নাভির নিচে। এখন সমাজে কিছু ছেলে পেলে বের হয়, এ আবার বলছে নাভির নিচে চলবে না, বাঁধতে হবে বুকের উপর। এতদিন মানুষ আমিন বলতো আস্তে, এখন বলছে আস্তে আমিন চলবে না, জোরে বলতে হবে। এতদিন মানুষ নামাজ পড়তো তাকবীরে তাহরিমা ছাড়া আর হাত উত্তোলন করতো না। এখন মার্কেটে লোক এসে না, রুকুতে যাও তো হাত তুলো, রুকু থেকে উঠো তো হাত তুলো। যুগ যুগ থেকে মানুষ আল্লাহর কাছে যখন চায়,
নবীর জামানা থেকে, আমার নবী বলছেন তিরমিজির হাদিস, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে, দোয়া করবে, তো নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করো। যারা আল্লাহর দরবারে হাত উত্তোলন করে, আল্লাহ তাদের হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মার্কেটে লোক এসে এখানে হাত তুলে দোয়া করা যাবে না। আপনাদের কলকাতাতে এক জায়গায় জালসাতে এসেছি, একজন লোক আমাকে চিঠি দিয়ে বলছেন, হুজুর হাত তুলে দোয়া করা যাবে না। ও লিখে পাঠিয়ে, প্রশ্ন করেনি, আমাকে উল্টা ফতোয়া দিয়েছে। লোক আমাকে খরচ করে ডেকেছে ফতোয়া দেওয়ার জন্য, ও বেটা আবার আমাকে ফতোয়া দিচ্ছে যে হাত তুলে দোয়া করা যাবে না। আমি বললাম, তুমি বাড়ি গিয়ে আব্বাকে গিয়ে বলবো, আব্বা আমার পা দুটো পাংখাই বানো, মুখটা নিচে করো, সব হাত তুলে দোয়া করে আমি পা তুলে দোয়া করব। আর কি বলবো তাকে? এই জন্য পৃথিবীর মুসলমান, ইসলামের মধ্যে ফিরকা তৈরি করা, এটা কতল করার চাইতে বেশি মহাপাপ, চুরি করার চাইতে বেশি বড় পাপ। আজ আপনাকে বলতে চাই, যুগ যুগ থেকে মুসলমান আল্লাহ আল্লাহ রাসূল সাহাবা আহলে বাইত ওলিয়া উলিয়াদেরকে মানতে মানতে নবীর যুগ থেকে একটি জামাত আসছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। যেইগুলো জামাতের প্রতিষ্ঠাতা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ, আর এইগুলো জামাতকে টিকিয়ে রেখেছেন আল্লাহ পাকের ওলিয়া উলিয়া বান্দারা। এখন তো মার্কেটে লোক এসে, কেউ বলছে ওলি মানা যাবে না, কেউ বলছে পীর মানা যাবে না। তো পীর ওলি যদি না মানা যায়, তো তোমার মতন মাতালকে কে মানবে? আল্লাহর ওলিকে যদি না মানা যায়, তোমার মতন মাতালকে মানার তো প্রশ্নই আসে না। আর যারা তোমার মতন মাতালকে মানবে, তোমার সাথে হাসরে থাকবে। যারা আল্লাহর ওলিদেরকে মানবে, কিয়ামতের হাসর তাদের আল্লাহর ওলির সাথে হবে। তো আল্লাহর ওলির সাথে হলে কি হবে? তুমি যেই মৌলবীর কথা বলছো, এই মৌলবীর কিয়ামতে তোমার আব্বা তোমাকে চিনবে না, তুমি তোমার মাকে চিনবে না, তো মৌলবী কি করে তোমাকে চিনবে? কিন্তু যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ কোরআন পাকে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, খবরদার, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কিয়ামতেও কোনো ভয় থাকবে না, এই দুনিয়াতেও কোনো ভয় থাকবে না। আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। দুনিয়া তো আল্লাহ তাদেরকে সম্মান দান করেছেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের ওলি বান্দাদেরকে জান্নাত দিয়ে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। এখন কয়েকটি কথা আপনাকে বলি, একটু লক্ষ্য করে শুনেন। বিরাদর ইসলাম, অনেক মসলা নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি চালু হয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, পীর ওলিদেরকে মাননেওয়ালা বিভিন্ন দরবারের বিভিন্ন লোক বসে আছে। এখন আপনাকে বলতে চাই, নামাজ আমরা যেইভাবে পড়ি যুগ যুগ থেকে, এই নামাজ কি ভুল? আজকে নতুন করে বুকে হাত বাঁধতে হবে, মাথায় হাত বাঁধতে হবে, কপালে হাত বাঁধতে হবে, জোর করে আমিন বলতে হবে। বিভিন্ন রকমের লোক পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেছে। আমি আপনাদের সম্মুখে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যুগ যুগ থেকে যেই তরিকাতে নামাজ পড়ি, আল্লাহর কসম খেয়ে বলি, ওই তরিকাতে নামাজ 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছেন। আমরা যে তরিকায় নামাজ পড়ি, ওই তরিকাতে নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছেন, সাহাবায়ে কিরাম পড়েছেন, তাবেঈন পড়েছেন, যুগ যুগ থেকে এই তরিকা চলেছে। আমি আপনাদের সম্মুখে সহিহ হাদিস থেকে কয়েকটি দলিল আপনাদের সম্মুখে দেব। সর্বপ্রথম দলিল হচ্ছে, আপনি যখন মসজিদে প্রবেশ করলেন, মসজিদে ঢোকার সময় প্রথম ইকামত দেওয়া হয় না বাবা? ইকামত দেওয়া হয় কি হয় না? কিছুদিন পূর্বে ক্যানিং একটা জালসাতে এসেছিলাম, তো মসজিদে গেলাম, তো দেখছি কয়েকজন বসে আছে, কয়েকজন দাঁড়িয়ে আছে, কয়েকজন ঝুঁকে আছে। মানে ইকামতে যে দাঁড়াবে, এটা নিয়েও মানুষ ঝামেলা করছে। আমি নামাজ পড়ে টড়ে বসলাম, ইমাম সাহেবকে বললাম, এই কেন অবস্থা? তো ইমাম সাহেব বলছে, আমি বললাম এরা সব হানাফি মাযহাব মাননেওয়ালা না মাযহাব মানে না? বলছে সবাই হানাফি মাযহাব মানে। তা আমি সবাইকে লক্ষ্য করে একটা কথা বললাম যে আপনারা একটু দাঁড়ান, শুনেন। একটা কথা বলি, আপনারা কে কে ইমামে আযম আবু হানিফাকে মানেন? হাত তুলেন। সবাই হাত তুলল। তো আমি বললাম, আপনারা যখন ইমামে আযম আবু হানিফাকে মানেন,
তো আমি আপনাকে একটি কিতাব বলছি শুনেন। কিতাবটির নাম হলো মুওয়াত্তা ইমামে মুহাম্মদ। লেখকের নাম হচ্ছে ইমামে মুহাম্মদ। উনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফার ছাত্র। মুওয়াত্তা ইমামে মুহাম্মদের মধ্যে লিখছেন যে আমি ইমাম মুহাম্মদ এবং ইমামে আবু হানিফার মাযহাব হলো যে মুকাব্বির যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন মুক্তাদি ইমাম দাঁড়াবে। তো আপনি কেমন হানাফি যে আবু হানিফার মাসলাককে বাদ দিয়ে উল্টা মাসলাকে আমল করছে, তাহলে আপনি নিজেকে হানাফি কেন বলছেন? ইমামে আজম আবু হানিফা যেটা বলেছেন, যেটা হাদিস দিয়ে দলিল দিয়েছে, সেটা মানলে তো আপনি হানাফি হবেন না? কি বলে কথা বলে সেটা মানলে তো হানাফি হবে। ফাতাওয়া শামি হানাফি মাযহাবের কিতাব, ফাতাওয়া হিন্দি হানাফি মাযহাবের কিতাব স্পষ্ট লেখা আছে ইকরাউল ইনতিদার ও কায়মান, ইকামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে জামাতের অপেক্ষা করাটা হচ্ছে মাকরুহ। শারহে বেকায়া সারা পৃথিবীর সমস্ত হানাফি মাযহাবের মাদ্রাসায় পড়ানো হয়। সেই কিতাবের মধ্যে লেখা আছে মুক্তাদি এবং ইমাম যদি মসজিদে উপস্থিত থাকে তো মুকাব্বির যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমামও দাঁড়াবে, মুক্তাদিও দাঁড়াবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো ইমাম আজম আবু হানিফা আজ থেকে 1300 বছর পূর্বে ফয়সালা করে দিয়েছেন যে মুক্তাদি কবে দাঁড়াবে, ওই ফয়সালাকে মেনে নেওয়া আমার আপনার দায়িত্ব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা আপনাকে বলি, ইমাম আজম আবু হানিফা উনি যে ফয়সালা করেছেন তো উনি কি নিজের মন থেকে করেছেন? জি না। সাহাবায়ে কেরাম ইকামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে কয়েকটি হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী একদিন দেখছেন সাহাবা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফের মধ্যে হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন লা তাকুমু হাত্তা তারাউনি, খবরদার তোমরা অতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুস্তাফাকে দেখে নেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে দেখবে তারপরে দাঁড়াবে। নবী পাককে কেমন করে দেখবে? আল্লাহর নবী হুজরাতে থাকতেন, তাকবীর যখন চালু হতেন, কোন বাক্যের সময় নবী বের হতেন, তখন সাহাবীকে নবী দাঁড়ানোর হুকুম করলেন। এখন নবী কটার সময় বের হতেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, জামিউস সাগীরের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী আমার হুজরাতে উপস্থিত ছিলেন। মসজিদে মুকাব্বির বিলাল ইকামত দিলেন, তাকবীর দিলেন। যখন তিনি হাইয়া আলাস সালাহ বললেন, আল্লাহর নবী হুজরা থেকে বেরিয়ে মুসাল্লাতে চলে গেলেন। জয় বল সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি আশআতুল লুমাত কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নবী হুজরা থেকে হাইয়া আলাস সালার সময় বের হতেন। তাই হাইয়া আলাস সালার সমাতে দাঁড়ানো সুন্নাতে মুস্তাহাব্বা, এটাই হচ্ছে আবু হানিফার মাযহাব। তো যারা হানাফি হবে তাদেরকে এই মাযহাবের উপরে কায়েম থাকতে হবে, নচেত নিজেকে হানাফি বলা বাদ দিয়ে দেন না। কি বলেন? আর এটা হাদিস থেকে প্রমাণিত, নবী থেকে প্রমাণিত। দ্বিতীয় নাম্বার চলে আসে, আমরা যখন নামাজে দাঁড়াই মুখে নিয়ত উচ্চারণ করি কি করি না বাবা? নামাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর ফরদুল্লাহি তাআলা মাতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতুল্লাহ। মুখে নিয়ত উচ্চারণ করি 5 ওয়াক্তের নামাজের, ঈদের নামাজের, জানাজার নামাজের। কিছু মৌলবি বেরিয়েছেন বলতে চাই যে নিয়ত মুখে উচ্চারণ করা হচ্ছে বিদআত। বলি কি বলেন? তবে মুখে নিয়ত উচ্চারণ করার মধ্যে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম একটি হিকমত বয়ান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফ প্রথম খণ্ডের প্রথম 1 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। আমলের ফল তার নিয়তের উপরে। প্রত্যেক আমলের মধ্যে নিয়ত আছে। নামাজের মধ্যে নিয়ত হচ্ছে ফরজ, অন্তরে নিয়ত করা হচ্ছে ফরজ, মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি দুমুখী, অন্তর আলাদা জবান আলাদা, ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। তাই ফুকাহায়ে কেরাম ইমাম মুহাম্মদ বিন হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাই অন্তরে নিয়ত আছে আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি, সেই নিয়তটা মুসাল্লাতে দাঁড়িয়ে
জবানে যদি উচ্চারণ করে নেয় অতি উত্তম কাজ হবে, মুস্তাহাব হবে। ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছে জবানে ও নিয়তটা উচ্চারণ করা, অন্তরে নিয়ত ফরজ আর জবানে নিয়তটা উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অন্তরে নিয়ত করলে নামাজ হয়ে যাবে, তবে জবানে যদি উচ্চারণ করে নেয় সওয়াবটা বেড়ে যাবে, মুস্তাহাবে আমল করার নেকি পাবে। দ্বিতীয় নাম্বার চলে আসে নিয়ত করি যখন আমরা হাত কতদূর পর্যন্ত উত্তোলন করি বাবা? কতদূর পর্যন্ত হাত উত্তোলন করি? কানের লতি পর্যন্ত। এটা যুগ যুগ থেকে সারা পৃথিবীতে চলে আসছে। বর্তমানে কিছু লোক এ আবার এতদূর উঠালো বা শেষ হয়ে গেল। মনে রাখবেন হাদিস আছে নবী এতদূর হাত তুলেছেন, এটাও হাদিসে আছে। এতদূর হাত তুলেছেন, এটাও হাদিসে আছে। কানের লতি পর্যন্ত হাত তুলেছেন, এটাও সহিহ হাদিসের মধ্যে আছে। তবে যারা নিজেকে আহলে হাদিস বলেন অথচ হাত এতদূর পর্যন্ত উত্তোলন করে, আহলে হাদিস মানে কি? হাদিস মাননে ওয়ালা। তো আপনি যে এতদূর পর্যন্ত হাত তুললেন, তো এতদূর পর্যন্ত দুটি হাদিস আপনার ছুটে গেল। তো দুটি হাদিসকে ছেড়ে একটি হাদিসে আমল করলেন, আহলে হাদিস কি করে হলেন? দুটো হাদিসকে বাদ দিয়ে কেউ আহলে হাদিস হতে পারে? কোনই মতে হতে পারে না। আমরা হানাফি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হাত উত্তোলন করি এইভাবে। হাত উত্তোলন করি কি করি না বাবা? তো যখন আমরা হাতটা উত্তোলন করব, তো এখানে যে আসবে, তো এখানে হওয়ার পরই তো আসবে। এই জন্য এখানে আসলো, এখান পর্যন্ত যারা হাত তুলবে কানের লতি পর্যন্ত, তিনটা হাদিসের উপরে আমল হয়ে যাবে। তো বোঝা গেল নিয়তে হাত উত্তোলন করার ব্যাপারে সবচাইতে বেশি সহিহ হাদিস হানাফিরা মানে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন তো? দ্বিতীয় নাম্বার চলে আসে হাতটা উত্তোলন করার পর বাঁধবেন কোথায়? লা মাযহাবি আহলে হাদিসের দলিল দেয় বুখারীতে হাদিস, আল্লাহর নবী ডান হাত বাম হাতে রেখেছে। তবে বুখারীতে হাদিস আছে আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রেখেছে। বাম হাতে রাখার পর আল্লাহর নবী এখানে রেখেছেন না এখানে রেখেছেন, এটা কিন্তু উল্লেখ নাই। তারা একটা যুক্তি পেশ করে। যুক্তি কি? হাদিস শরীফের মধ্যে জেরা শব্দ রয়েছে। তারা বলতে চায় এখান থেকে এত দূরকে জেরা বলা হয়, আর এত দূর পর্যন্ত নবী ডান হাত বাম হাতে রেখেছেন। তাহলে এইভাবে যদি রাখেন অটোমেটিক বুকের উপরে চলে আসে। কিন্তু আপনাকে বলতে চাই যদি মেনে নিয়ে এখন থেকে এখানকে জেরা বলা হয়, তাহলে এত দূরে হাত রেখে আপনি ছাড়েন তো বুকের উপর আসবে? কোনই মতে বুকের উপর আসবে না। এই জন্য বুখারী থেকে কিয়ামতের সকাল পর্যন্ত বুকের উপরে হাত বানা হাদিস কেউ প্রমাণ করতে পারবে না। তারপর আরেকটি হাদিস তারা পেশ করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 759 নাম্বার। কত নাম্বার হাদিস? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 759 নাম্বার। লা মাযহাবি মানুষের নামাজ খারাপ করার জন্য তারা মানুষকে বলতে চায় আবু দাউদের হাদিসটা সহিহ, আল্লাহর নবী বুকে হাত মেরেছে। তো কে বলেছেন যে আল্লাহর নবী বুকে হাত মেরেছে? আবু দাউদের হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছেন যিনার নাম হলো তাউস রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে তাউস বলছেন আল্লাহর নবীর নামাজে আলা সাদরিহি বুকের উপরে হাত মেরেছে। এই তাউসকে ইনি কি নবীকে দেখেছেন? জি না। হযরতে তাউস বলছেন নবী বুকের হাত বেঁধেছেন, কিন্তু হযরতে তাউস নবীকে কোনোদিন চোখেই দেখেনি। নবীর ইন্তেকালের অনেক বছর পর তিনার জন্ম। তিনি হচ্ছেন তাবেঈ। তাবেঈ কাকে বলা হয়? যিনি সাহাবীকে দেখেছেন। সাহাবী বলা হয় যিনি নবীকে দেখেছেন, আর তাবেঈ বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন নবীকে দেখেননি। আর হযরতে তাউস হচ্ছেন তাবেঈ। আর তাবেঈ যখন ডাইরেক্ট নবীর কথা বলবেন, মিডিলে সাহাবীর নাম মেনশন করবেন না, তখন হাদিসটার মধ্যে ইনকিতা হয়ে গেল, সনদ কাটা হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এটা নবীর জামানা, এটা সাহাবীর জামানা, এটা তাবেঈর জামানা। তাবেঈর জামানা তাউস রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট বলছেন নবী বুকে হাত মেরেছে, সাহাবীর নাম মেনশন করছেন না। বলছেন না আমাকে আলী বলেছেন, আবু বকর সিদ্দিক বলেছেন, হযরত ওমর ফারুক বলেছেন, বা হযরত ইমাম হাসান হোসেন বলেছেন। ইনি সাহাবীর নাম মেনশন না করে ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত মেরেছেন। তো সাহাবীর সনদটা কাটা পড়লো কিনা জোরে বলেন? তো সাহাবীর সনদটা যে কেটে গেল, মিডলে ইনকিতা হয়ে গেল, সনদ কাটা হলো। আর যে হাদিসের সনদ কাটা হবে ওই হাদিসটা সহিহ হবে না জয়ীফ হবে? জয়ীফ হবে? কোনই মতে সহিহ হবে না। সহিহ হওয়ার জন্য হাদিস মুত্তাসিল হওয়া শর্ত।
হাদিস একদম সনদ সনদ হওয়া শর্ত। তাবি শুনলেন সাহাবীর কাজ, সাহাবী শুনলেন নবীর কাজ, মিডিলে যদি সনদ কাটা থাকে হাদিসটা দুর্বল হবে। এই জন্য আবু দাউদের 759 নাম্বার হাদিস টানাটান জয়ী। সুবহানাল্লাহ, একবারে জয়ী। আরেকটা শুনেন, এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছে সুলাইমান বিন মুসা। এই সুলাইমান বিন মুসা ইমাম বুখারী তিনাকে মুনকারুল হাদিস বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম যাহাবী সহ একাধিক ইমাম তিনার প্রতি জেরা করে তিনাকে দুর্বল রাবী বলেছেন। তাই এই হাদিসটা এক দিক থেকে নয়, একাধিক দিক থেকে দুর্বল। আর আমি কি বলবো, যারা বুকের উপরে হাত বাঁধে তাদের মুহাদ্দিস জুবের আলী জাই একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো আন শব্দ দিয়ে মুদাল্লিস রাবী যখন হাদিস বর্ণনা করবে তার হুকুম কি হবে, সেই কিতাব বাংলাদেশ ঢাকা থেকে প্রকাশিত। তার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে জুবের আলী জাই আহলে হাদিসের মুহাদ্দিস লিখতেছে যে আবু দাউদ শরীফের বুকের উপরে হাত বাঁধার হাদিসটা হলো জয়ীফ। সুবহানাল্লাহ হবে না? তাদের মুহাদ্দিস বলছে আবু দাউদের বুকের উপরে হাত বাঁধার হাদিসটা হলো জয়ীফ। তারপরে চলে আসে সহিহ ইবনে খুজাইমার হাদিসটাকে, এটাও জুবের আলী জাই আহলে হাদিসের ইমাম বলছে হাদিসটি জয়ীফ। তারপরে তারিখুল কবির ইমাম বুখারী কিতাবের হাদিসটা, সেই হাদিসটাও হচ্ছে জয়ীফ। এই জন্য আমি আজ থেকে 3 বছর থেকে চ্যালেঞ্জ করতেছি, যদি কোনো আহলে হাদিস ভাই বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখাইতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। একটা সহিহ হাদিস আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন, সহিহ মারফু মুত্তাসিল, সনদ যেন কাটা না থাকে, হাদিস যেন জয়ীফ না থাকে। কিয়ামত তো আসতে পারে, বুকের উপরে হাত বাঁধার হাদিস কেউ দেখাতে পারে না। এখন আমরা নবীর নিচে হাত বাঁধার হাদিস দেখাতে পারবো কিনা? আগে আপনাকে বলি শুনেন, বুখারীর একটি হাদিস শোনালাম, আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রেখে ডান হাতকে বাম হাতে রাখতেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রাখতেন। তো ডান হাতকে বাম হাতে রেখে আল্লাহর নবী বুকে রাখতেন না নাভির উপরে রাখতেন না নাভির নিচে রাখতেন? এটা সাহাবার চাইতে আমরা বেশি জানি। জোরে বলে, আমরা তো নবীকে দেখিনি, নবীকে দেখেছেন সাহাবায়ে কেরাম। এখন সাহাবাকে জিজ্ঞাসা করেন, আপনারা বলেন বুখারীতে হাদিস, তিরমিজিতে সহিহ হাদিস, আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রেখেছেন। তো ডান হাত বাম হাতে রাখার পর তিনি কি বুকের উপরে বেঁধেছেন না নাভির নিচে বেঁধেছেন না নাভির উপরে বেঁধেছেন? তো শুনেন সাহাবায়ে কেরাম কি বলছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজির মধ্যে উল্লেখ করছেন, একাধিক সাহাবা একাধিক তাবেঈনের মত হচ্ছে যে ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে রাখতে হবে। আবার একাধিক সাহাবার মত হচ্ছে নাভির উপরে রাখতে হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি শরীফের মধ্যে সাহাবায়ে কেরামের দুটি মত উল্লেখ করেছে, এক নাভির নিচে বাঁধা নচেত নাভির উপরে বাঁধা। নিশ্চয় সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন বলি এই মত পোষণ করেছে, কারণ সাহাবা ওইভাবে নামাজ পড়তেন যেইভাবে নবী নামাজ পড়তেন। তো বুঝা কি গেল, সাহাবায়ে কেরামেরও এটাই মত ছিল নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য নাভির নিচে হাত বাঁধতে হবে, সিহায়ে সিত্তা থেকে প্রমাণ। তবে সিহায়ে সিত্তা হোক বা পৃথিবীর যে কোনো কিতাব হোক, কোন কিতাবের মধ্যে কোন সহিহ হাদিস দেখাতে পারবে না। একটি সহিহ হাদিস আপনাকে বলে দিই, কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা। ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে মাজাহ, যিনি ইবনে মাজাহ শরীফ লিখেছেন তিনারও শিক্ষক নাম ইমাম ইবনে আবি শাইবা। তিনি একটি হাদিসের কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো আল মুসান্নাফ। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। তারপরে ইমাম নিবাবী রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করার পর বলছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হযরতে ওয়াইল ইবনে হুজর তিনার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলছেন ওয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোথায় হাত বাঁধতেন? ডান হাতকে
বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধতেন। এই জন্য পৃথিবীর মুসলমান নাভির নিচে হাত বাঁধতে হবে। ইমাম তিরমিজি সাহাবায়ে কেরামের মত পোষণ করে দিয়েছে নাভির উপরে নাভির নিচে। ইমাম শাফি নাভির উপরেটা গ্রহণ করেছে, ইমাম আবু হানিফা নাভির নিচেরটা গ্রহণ করেছে। তো বুঝা গেল আবু হানিফার মাযহাব নাভির নিচে হাত বাঁধো এটা ওনার বাড়ির মাযহাব নয়, এটা হচ্ছে নবীর আমল দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। তাই নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। এখন বুকের উপরে হাত বাঁধা কি? বুকের উপরে হাত বাঁধার হুকুম কি হবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুকের উপরে হাত বাঁধা হচ্ছে মাকরুহ। মাকরুহ জানেন কাকে বলে? মাকরুহ বলা হয় শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরুহ বলা হয়। ইমাম মালিক বলছেন বুকের উপরে হাত বাঁধা মাকরুহ। যারা বুকের উপরে হাত বাঁধে আহলে হাদিস তাদের সবচাইতে বড় মুহাদ্দিস ইবনে তাইমিয়া নিজের কিতাব সিফাতুস সালাতের মধ্যে লিখছে বুকের উপরে হাত বাঁধা মাকরুহ। ইবনে তাইমিয়ার ছাত্র আহলে হাদিসের মুহাদ্দিস ইবনে কাইয়িম বলছেন বুকের উপরে হাত বাঁধা মাকরুহ। যারা বুকে হাত বাঁধে তাদের ইমামই বলছে বুকে হাত বাঁধা মাকরুহ। মাকরুহ কাকে বলে? শরীয়তে অপছন্দনীয় কাজ। আর এই মাকরুহকে যদি কেউ সুন্নাত মনে করে এটা নিঃসন্দেহে নাজায়েজ হবে, বিদআত হবে, কোনোদিন ঠিক হবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বুকের উপরে যারা হাত বাঁধে সুন্নাত মনে করে নিঃসন্দেহে এটা নাজায়েজ, বিদআত। কারণ বুকের উপরে হাত বেঁধে ইবাদত করা একটি ইহুদিদের কালচার, ইহুদিদের চরিত্র। তার জন্য পৃথিবীর মুসলমান আরবের একটা আলিম রয়েছে যার নাম হচ্ছে ফওজাদ। তিনি বলছেন বুকে হাত বাঁধা ইহুদিদের কালচার হওয়ার কারণে ইমাম মালিক বুকে হাত বাঁধাকে মাকরুহ বলেছে, ইবনে তাইমিয়া মাকরুহ বলেছে, ইবনে কাইয়িম মাকরুহ বলেছে। এই জন্য নাভির নিচে সাহাবা যখন ক্লিয়ার করে দিলেন একাধিক সাহাবা নাভির নিচে হাত বাঁধতে হবে। আর সেহায়ে সিত্তা ছটি সহিহ হাদিসের মধ্যে অন্যতম কিতাব তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করে বলছেন নবী ডান হাত বাম হাতে রাখতেন। সাহাবায়ে কেরাম বলছেন নাভির নিচে রাখতেন, আবার অনেক সাহাবা বলছেন নাভির উপরে রাখতেন। তো বুঝা গেল নাভির নিচে হাত বাঁধা এটাই হচ্ছে সাহাবার তরিকা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাকে একটা কথা বলি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবী সাহাবার তরিকাকে গ্রহণ করেছে। তাই কোনই মতে বুকের উপরে হাত বাঁধবেন না। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আরবের ইমাম কোথায় হাত বাঁধে আপনারা দেখেছেন? আরবে যে ইমাম সাহেব আছে তিনারা নাভির উপরে হাত বাঁধে, এইভাবে বুকের উপরে হাত বাঁধে না। ভালো করে দেখুন, কারণ তিনারা হচ্ছে ওখানে হাম্বলি মাযহাব লাগু আছে। তারা নিজেকে হাম্বলি বলে, আর হাম্বলি মাযহাবে নাভির উপরে হাত বাঁধতে হয়। কোথায়? আর নাভির উপরেও কওল আছে, ওরা নাভির উপরেটা গ্রহণ করেছে, আমাদের ইমাম নাভির নিচেটা গ্রহণ করেছে। কিন্তু বুকের উপরে চার ইমামের মধ্যে কোন একজন ইমাম বুকের উপরে হাত বাঁধাকে গ্রহণ করেননি। ইমাম শাফির একটা কওল পাওয়া যায়, তো শাফি মাযহাবেরই অতি আমল নাই, ওরা নাভির উপরে মানে বুকের উপরে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এখন একটা কথা হচ্ছে হুজুর, তাহলে আপনাদের মহিলারা বুকের উপরে কেন হাত বাঁধে? মনে রাখবেন পুরুষদের এবং মহিলাদের নামাজের মধ্যে কিছু তফাৎ আছে। পুরুষ ফরজ নামাজ বাড়িতে পড়তে পাবে না, মসজিদে গিয়ে জামাতের সহিত পড়তে হবে, ঠিক না বেটি? পুরুষ মসজিদে গিয়ে জামাতের সহিত যদি ফরজ নামাজ পড়ে নেকি বেশি, আর মহিলা যদি ঘরের একটা কোণাতে ফরজ নামাজ পড়ে তো তার নেকি বেশি। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন একজন মহিলার মসজিদে নামাজ পড়ার চাইতে তার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়ির বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে একটা কোণাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। তো একটা মহিলার কোণাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। মাজমাউ যাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে খুব ভালোবাসতেন। তিনার স্বামী নিষেধ করে দিলেন তুমি মসজিদে নামাজ পড়তে যেতে পাবে না। হযরত উম্মে হুমায়দ আল্লাহর নবীর কাছে আরজি পেশ করলেন। আল্লাহর নবী বললেন উম্মে হুমায়দ তুমি আমার পিছনে নামাজ পড়াকে বেশি পছন্দ করে, তবে শুনো আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়ির অন্যান্য জায়গাতে নামাজ পড়ার
চাইতে ঘরের একটা কোণাতে নামাজ পড়া তোমার জন্য সবচাইতে বেশি উত্তম। হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে নিজের স্বামীকে বলে ঘরের কোণা অন্ধকারে একটি জায়গা নির্ধারিত করলেন, সেখানে চিরকাল নামাজ পড়লেন। তিনার জানাজা ঘরের ওই কোণা থেকেই উঠেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদের নামাজের মধ্যে আর পুরুষের নামাজের মধ্যে কিছু তফাৎ আছে। এখন কিছু লামাযাবি বলতে চাই মহিলা পুরুষের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। এক জায়গায় আমাকে বলা হলো, তো আমি বললাম তোমাদের মসজিদে মহিলাকেও নামাজ পড়তে নিয়ে যাও, পুরুষকেও নামাজ পড়তে নিয়ে যাও। তোমরা তো আমিন জোরে বলো, মহিলারা জোরে বলেন আস্তে। তো বলছে হুজুর মহিলারা আস্তে বলবে কেন? ওই যে পর্দার ব্যাপার আছে। তো তোমরা তো বলছো নবী জোরে আমিন বলেছে, তো নবীর মতো নামাজ পড়তে হবে মহিলাকেও পুরুষকেও, তাহলে তোমাদের মহিলারা আস্তে কেন? আখরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মক্কার মাটিতে জন্মগ্রহণ করেছেন। উনি ইসলাম নিয়ে এসেছেন, তাই ইসলামের বয়স হলো 1450 বছর। কিন্তু বিরাদর ইসলাম এই ধারণাটা হচ্ছে মানুষের ভুল। কারণ পৃথিবীতে সর্বপ্রথম মানুষ যিনি কদম রেখেছেন, যিনি সমস্ত মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম। নামটা শুনেছেন তো আপনারা? হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মের হোক, সকলের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিনা মা বাপে সর্বপ্রথম যিনাকে তৈরি করেছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তৈরি করে জান্নাতে রাখলেন, একটি ফল খেতে নিষেধ করলেন, সেই ফলটি খেলেন, আল্লাহ পাক তিনাকে দুনিয়াতে পাঠালেন। শ্রীলঙ্কাতে একটি পাহাড় আছে, যেই পাহাড়টির নাম হচ্ছে সারানদ্বীপ। সেই সারানদ্বীপ নামক পাহাড়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক অবতীর্ণ করলেন। তো দুনিয়ার প্রথম মানুষ যিনি জমিনে কদম রেখেছেন, সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি কোন ধর্ম মানতেন, তিনার পরিচয় কি ছিল? আমরা যখন আল্লাহর কোরআনকে পড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আমার ইব্রাহিম না ইহুদি ছিল না খ্রিস্টান ছিল, আমার ইব্রাহিম ছিল মুসলমান। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে ইসলামের দাওয়াত দিয়েছেন মুসলমান হওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে যখন তুমি দুনিয়া থেকে উঠাবে তো মুসলমান করে আমাকে উঠাও। তো কোরআন এবং হাদিস এবং তার তাফসীর যদি আমরা পড়তে যাই তো প্রত্যেক নবী ইসলাম ধর্মে এসেছেন আর প্রত্যেক নবী মুসলমান ছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। তো দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন মুসলমান। এই জন্য ইহুদি হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যত ধর্ম বেরিয়েছে সব ইসলাম থেকে কেটে বেরিয়েছে। সকলের মূল হচ্ছে, আসল হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ইসলাম ধর্মের মধ্যে মানুষ যখন পথভ্রষ্ট হতে আরম্ভ করলো, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, পাথরের পূজায় লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীগণকে এই জমিনের মাটিতে বান্দার হেদায়েতের জন্য পাঠাতে আরম্ভ করলেন। আদম আলাইহিস সালামকে পাঠালেন, শীস আলাইহিস সালামকে পাঠালেন, নূহ আলাইহিস সালামকে পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। এই করে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলগণকে এই জমিনের মাটিতে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন যদি আমরা দেখি তো দুনিয়ার যিনি প্রথম মানুষ, সকলের বাপ আদম আলাইহিস সালাম, তিনার ধর্ম ইসলাম, তিনি নিজেই ছিলেন মুসলমান। তাহলে ইসলামের বয়স 1450 বছর হলো না, বরং ইসলামের আখরি নবী, ইসলামের শেষ নবীর জামানা হচ্ছে, জন্মের টাইম হচ্ছে আজ থেকে কমবাস বেশ 1450 বছর পূর্বে। তাহলে কোন ধর্ম পুরাতন হলো বাবা? জোরে বলেন। সব চাইতে পুরাতন, সব চাইতে সঠিক আর সব চাইতে আল্লাহর নিকটে যেটা ধর্ম ওটা হচ্ছে ইসলাম।
ইসলাম ছাড়া আল্লাহ পাকের নিকটে অন্য কোন ধর্মতে আল্লাহ পাক না রাজি নাই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় গুনাহ শিরককে বলেছেন। শিরক এমন একটি গুনাহ যেই গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনোদিন ক্ষমা করবে না। যদি কোনো ব্যক্তি শিরক করে বিনা তওবা করে মারা যায়, তাহলে সেই ব্যক্তির গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। বিভিন্ন ধর্মের মানুষ কেউ মুসা আলাইহিস সালামকে, কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়ে নিয়েছে, কেউ আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করতে লেগেছে, চাঁদের পূজা করতে লেগেছে, সূর্যের পূজা করতে লেগেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে চোখ দিলাম, আমি তোমাকে জবান দিলাম, আমি তোমাকে কান দিলাম, আমি তোমাকে পাও দিলাম, আমি তোমাকে বুদ্ধি দিলাম। তুমি আমাকে বাদ দিয়ে আমার সৃষ্টি করা চন্দ্রের ইবাদত করো, সূর্যের ইবাদত করো, পাথরের ইবাদত করো। দেখো, আমি একজন নবী পাঠিয়ে দিচ্ছি যার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নবী গিয়ে যেই চাঁদের তোমরা ইবাদত করো, ওই চাঁদকে ইশারা করবেন, চাঁদ দুই টুকরা হয়ে যাবে। সূর্যকে ইশারা করবেন, সূর্য ফিরে চলে আসবেন। পাথরকে ইশারা করবেন, পাথর কলমা পাঠ করবেন। আল্লাহর নবী এসে চাঁদকে দুই টুকরা করে বলে দিলেন, চাঁদ কোনোদিন ইবাদতের যোগ্য হতে পারে না। সূর্যকে ফিরিয়ে দেখিয়ে দিলেন, সূর্য ইবাদতের যোগ্য হতে পারে না। বরং যিনি চাঁদকে তৈরি করেছেন, সূর্যকে তৈরি করেছেন, যিনার হুকুমে চাঁদ রাত্রি বেলা আলো দেয়, সূর্য দিনের বেলা আলো দেয়, সেই মহান রব্বুল আলামিনের একমাত্র ইবাদত করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে শিরককে মিটাবার জন্য এসেছিলেন। মহান রব্বুল আলামিনের হাবিব আসার পূর্বে মক্কা মদিনার অবস্থা এমন ছিল, যদি কোনো মহিলা জন্ম নিত, সেই মহিলাকে জীবিত পুঁতে দেওয়া হতো। বাবা, ইসলাম ধর্মের মধ্যে একটি নিয়ম হচ্ছে, একজন বাপের একটা যদি মেয়ে থাকে, একটা যদি ছেলে থাকে, বাবার সম্পদ যদি 3 বিঘা থাকে জমি, তাহলে ছেলেটাকে দিতে হবে 2 বিঘা, মেয়েটাকে দিতে হবে 1 বিঘা। এটাই ইসলামের নিয়ম। তো অনেক ধর্মের লোক ইসলামের উপর আঙুল তুলে যে ইসলাম ধর্মের মেয়েদের হককে কমিয়ে দিয়েছে, কিন্তু পৃথিবীর মুসলমান ইসলামে মেয়েদের হককে কমায়নি। স্মরণ করেন, আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মাটিতে মেয়ে যখন জন্ম নিত, সেই মেয়েকে জীবিত পুঁতা হতো, কলঙ্কিনী মনে করা হতো। মা যখন বিরুদ্ধ হয়ে যেত, মাকে তাড়িয়ে দিত, বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে দিত। ভারতবর্ষের অবস্থা এমন ছিল, যদি কোনো মহিলা স্বামী মারা যেত, তার স্বামীর চিতার সাথে সেই মহিলাকে জীবিত জ্বালানো হতো। এমন পৃথিবীর অবস্থা ছিল, মহিলাদেরকে তুচ্ছ দেখা দিত, মহিলাদেরকে জীবিত দাফন করত, মহিলাদেরকে কলঙ্কিনী মনে করত। এমনি সমাজে ইসলাম ধর্মের নেতা, ইসলাম ধর্মের গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার মাটিতে এসে পৃথিবীকে এলান করে দিলেন, এ পৃথিবীর মানুষ, যেই মেয়েকে তুমি জীবিত পুঁতে দাও, সেই মেয়ের লালন পালন করে বিয়ে দিয়ে দাও, জান্নাত তোমার হয়ে যাবে, জান্নাত তোমার হয়ে যাবে। যদি একটা মেয়ে থাকে একটা জান্নাত, দুইটা মেয়ে থাকে দুইটা জান্নাত। আর সেই মেয়ে যখন সন্তানের মা হবে, ওই সন্তানের জান্নাত ওই মায়ের কদম তলে হয়ে যাবে। মহিলাদেরকে জীবিত, মহিলাদেরকে আপনার এই সম্মান, মহিলাদেরকে জীবন আল্লাহর নবীর ওসিলাতে পাওয়া গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে যখন এলান করলেন, ওই যে আপনার কুফর ও জালালাতের মানুষ, জামানায় জাহিলিয়াতের মানুষ অন্ধকারে ডুবে ছিল, আল্লাহর নবীর বার্তা যখন শুনলেন, নবীর কাছে আসেন আর কান্না করেন, হুজুর, আমি আমার মেয়েকে অমুক জায়গায় পুঁতে দিয়েছি। আমি যখন আমার মেয়েকে দাফন করতাম, আমার মেয়ে আব্বা আব্বা বলে চিল্লাতো। পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, আজ পর্যন্ত মেয়েদেরকে যে ইজ্জত ইসলাম ধর্ম দিয়েছেন, ইহুদি ধর্ম দিতে পারেনি, খ্রিস্টান ধর্ম দিতে পারেনি। কারণ ইসলাম ধর্মে মহিলাদেরকে সোনার চাইতে বেশি মূল্য দেওয়া হয়েছে, আর ইহুদি ধর্মে মহিলাদেরকে আপনার গোবরের চাইতেও কম সম্মান দেওয়া। আচ্ছা বলেন বাবা, একজন ব্যক্তির বাড়িতে যদি গোবর থাকে, ঘরের মধ্যে রাখবে না বাইরে রাখবে? বাইরে রাখবে। আর যদি সোনা থাকে কোথায় রাখবে?
সুন্দর করে প্যাকিং করে রাখবে। ইসলাম বলছে মহিলা তুমি পর্দা করো, তোমার চেহারা যেন কেউ না দেখতে পায়, তোমার পায়ের কুনি যেন কেউ না দেখতে পায়, মাথার চুল যেন কেউ না দেখতে পায়। এটা মহিলাদেরকে বন্ধ করে বন্দী করার জন্য নয়, মহিলাকে আযাব দেওয়ার জন্য নয়। একজন মহিলা হচ্ছে ইসলামে হীরার চাইতে বেশি মূল্যবান জিনিস, সোনার চাইতে বেশি মূল্যবান জিনিস। আর মূল্যবান জিনিসকে মানুষের সামনে দেখিয়ে রাখা যায় না, লুকায়িত অবস্থায় রাখা হয়। তাই ইসলাম ধর্মে মহিলাদেরকে পর্দা করতে হয়। এই মূল্যবান দাম মহিলাদেরকে একমাত্র ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ইহুদি ধর্মকে দেখলেন, খ্রিস্টান ধর্মকে দেখলেন, তাদের মহিলারা কেউ সমুদ্রের পাশে, কেউ আপনার কলকাতার মাঠে, কেউ আপনার বোম্বাই দিল্লিতে, কেউ আমেরিকা লন্ডনে যাবে, পরনের কাপড় ছোট ছোট পরে, তার ইজ্জত এমন ভাবে দেখতে পাওয়া যায় যেমন ছাগলের গায়ে কোনো কাপড় থাকে না, তাদের মহিলার গায়ে কাপড় থাকে না। কিন্তু ইসলাম বলছে মা বোনেরা, তোমাদের ইজ্জত এত কম নয়, তোমাদের ইজ্জত এত সস্তা নয়। যেই সেই ব্যক্তি তোমার ইজ্জত কে দেখবে, আল্লাহ পাক আরশে মুআল্লায় নির্ধারিত করে দিয়েছেন তোমার একজন জীবন সঙ্গী হবে। তোমার ইজ্জতকে যদি দেখে একমাত্র তোমার স্বামী দেখবে, তাছাড়া পৃথিবীর কেউ দেখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এতে তোমার সম্মান কমবে না। আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পর্দা করেছিলেন, এত পর্দা করেছিলেন, মা ফাতেমার মাথার চুলকে কোনোদিন খোলা আসমান দেখতে পায়নি, মা ফাতেমার চেহারাকে কোনোদিন কোনো পরপুরুষ দেখতে পায়নি, মা ফাতেমার আওয়াজ কোনো পরপুরুষের গায়ে যায়নি। এত যখন পর্দা করেছেন, আল্লাহ পাক বলছেন মাহবুব তোমার মেয়ে ফাতেমা একজন নবীর মেয়ে হয়ে এত পর্দা করেছেন, আমি আল্লাহ ওই ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়ে দিলাম। दुनियाते जन्नती महिलाদের সরদারনি, ডিগ্রি পানে वाली, সার্টিফিকেট পানে वाली একমাত্র নবী পাকের মেয়ে। আজ যদি পৃথিবীতে কোন মহিলা মা ফাতেমার সাথে জান্নাতে থাকতে চায়, তাকে ফাতেমার মতো পর্দা করতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ হযরতে আলী ফাতেমাকে বলছেন, ফাতেমা তোমার বাবা রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম বন্টন করছে, তোমার চাকরি চালিয়ে কাজ করে হাতগুলি লাল লাল হয়ে গেছে, একটু যাও, যাওয়ার পরে একটা নবীর কাছে গোলাম চেয়ে নাও, তোমার একটু কাজ কাম করে দিবে, তুমি একটু আরাম পাবে। হযরতে সাইয়্যিদাতিনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। রাসূল পাক ছিলেন না, মা আয়েশাকে গিয়ে বললেন আম্মি জান আমি একটা গোলাম চাই। আর রাসূল পাককে বলিয়েন ফাতেমা একটা গোলামের জন্য এসেছিলেন। হযরতে ফাতেমা চলে আসলেন, মা আয়েশার নিকটে নবী পাক এসেছেন। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হযরতে ফাতেমা এই আরজি পেশ করেছেন, একজন আমাকে গোলাম দিতে হবে। নবী পাক মা ফাতেমার বাড়ি চলে আসলেন। আসার পরে বলছেন এই বেটি ফাতেমা তুমি কি গোলাম চেয়েছো? বলছে ইয়া রাসূলুল্লাহ সারা দিন খানা পাকিয়ে আমি ফাতেমা এনে যাই, এই জন্য একটি গোলাম চেয়েছিলাম। রাসূল পাক বলছেন যদি তোমাকে একটা গোলামের চাইতেও বেশি ভালো জিনিস দিয়ে দিই তো তুমি কি খুশি হবে না? মা ফাতেমা বলছেন অবশ্যই হবে। আল্লাহর নবী বলছেন সারা দিন ইবাদত কর্ম করে যখন তুমি বিছানায় যাবে তো তিনটি জিনিস পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটি জিনিসকে 101 বার পাঠ করবে, একটা 33 বার, আরেকটা 33 বার, আরেকটি হচ্ছে 34 বার, 101 বার পাঠ করবে।